কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর দুটো শুকনো লঙ্কা আর কিছুটা সর্ষে ফোড়নে দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে শখের রান্নায় আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে একদমই একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে কিছুটা আম শুকনো দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আরও কিছুটা আম শুকনো শুকিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি এখানে অনেকটাই জল দেব, যেহেতু আমি ঝোল ঝোল বানাবো। তো বন্ধুরা, বাড়িতে যদি আপনাদের এরকম আম শুকনো থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এরপর স্বাদ মতো মিষ্টি দিয়ে দেব। এখানে আমি প্রায় 2.5 চামচের মতো চিনি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এরপর ঝোলটা ভালো করে ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, বাড়িতে যদি এই রকম আম শুকনো থাকে তাহলে আপনারা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। অসাধারণ একটা রেসিপি। আমাদের বাড়িতে এটা সবাইরই খুবই পছন্দ, সেটা আম শুকনো দিয়েই হোক আর তেঁতুল দিয়েই হোক না কেন, খুবই ভালো লাগে। আর আপনারা অবশ্যই সারা বছর আমের চাটনি, আমের ডাল, টক এইসব যদি খেতে চান অবশ্যই এইভাবে আম শুকিয়ে রাখবেন। অনেকেই রাখে, তো আমি রাখি না, এটা আমার ননদ রেখেছিল। প্রায় 1-1.5 বছর আগে আমাকে দিয়েছিল, অল্প একটু পোড়ো ছিল, তাই ভাবলাম যে আম শুকনো দিয়ে টকই বানিয়ে খেয়ে দেখি। তাই ভাবা আর বানিয়েও ফেললাম। তাই ভাবলাম বানিয়ে যেহেতু খাবো, তো আপনাদের সাথে শেয়ার করতেই কি দোষ আছে, তাই আমি আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। তো আমাদের এই আম যে শুকাবো, আম শুকনো করার কোনো আমাদের জায়গা নেই, তো আমার ননদদের আছে, তো তাই ওরা শুকিয়েছিল আমাকে দিয়েছিল, তো সেটাই আমি আজকে আপনাদের বানিয়ে দেখালাম যে কেমন হয়। আর আমার এই আম শুকনো দিয়ে মাছের টক হয়ে গেছে, অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা, আর বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার রেসিপি, আমার ভিডিও দেখেন, সকল বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার রেসিপি, আমার ভিডিও দেখার জন্য। আর যে সকল বন্ধুরা এখনও আমার ভিডিও দেখেননি তারা অবশ্যই আমার ভিডিও দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।